প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আমিও ভালো আছি। রোজকারের মতো চলে এলাম আজও আমি। তাই সকালে ভিডিওটা করতে পারিনি কিছু। আজকে সকাল থেকে মনটা খুব খারাপ, কেননা আমার বড় ছেলে প্রচণ্ড জ্বর সর্দি হয়েছে। হ্যাঁ, সেই জন্য সকালে ভিডিওটা করতে পারিনি, খারাপ লাগছে, দেখাতে পারলাম না। তো এখন 10:30 বাজে। তো আমি দেখো নুনটা একটু ছোটো টোটোতে ভরে রাখি রান্না করার জন্য, তাই শেষ হয়ে গিয়েছিল, ভরে নিচ্ছি। আর আনি সেটা এটাতে আজকে রাখি। মাছে নুন হলুদ মাখিয়ে নেব। আর কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্য, ভাজার জন্য। ভেজে রান্না করবো, অল্প টক করবো আজকে, মাছে আমরা দিয়ে টক করবো। ভাতের ফেনাটা ঝরিয়ে নেব। আজকে তো শুক্রবার, সেই জন্য একটু মাছ নিলাম। আর আমাদের এদিকে আনে মাছ বিক্রি করতে, তাই এখানেই কিনে নিলাম মাছটা, আমি কিনলাম। এই দেখো রোজ রোজ বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি চলে এলো। আমার মাছ ভাজার জন্য তেল হয়ে গেছে, মাছটা ভেজে নেব। এরকম মাছ ভাজা হয়ে গেল। আর মাছে টক করবো বললাম। এই দেখো আমরা কালকে পেরেছিলাম, আমার ননদ এসেছিলো। আমার ননদ আমাদের ঘরের সামনে ঘর বটে, তো কাল এসেছিলো, তো ওকে আমি পেরে দিলাম। আর আমিও অল্প নিয়েছিলাম, তাই রান্নাটা করব। আমরা মাছে এই মশলা করে রেখেছি, আমরা দিয়ে টক করব মাছটাকে। আর আমার ননদের ঘর একদিন যাব, বেড়াতে যাওয়া হয় না, ও মাঝে মাঝে আসে, কিন্তু আমার যাওয়া হয় না। আমি যাবো একদিন ঘুরতে। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। তো রান্নাটা আমি এবার করে নেব। এই দেখো ওদের জন্য মাছ ভাজার তেল, যে মাছটা ভেজে যে তেলটা বাঁচছে, ওই তেলটা রেখে দিয়েছি, ওরা খাবে। আমার ছেলেরা খুব পছন্দ করে এই মাছ ভাজা তেলটা, তো ওরা ভাত দিয়ে এটা খাই। আর আমি যে রান্না করব, এই দেখো তেল দিয়েছি, মাছটা রান্না করে নেব। দেখো রান্না করতে করতে দেখো আমার কত একটু বাসন ছিল, মানে ধুয়ে রেখেছিলাম, তো সব জল ঝরে গেছে, কিছু একটু জল শুকোতে বাকি আছে। তো এই বাসনগুলো আমি আবার গুছিয়ে রেখে দেবো। অনেক বাসন হয়েছিল, রাতে কিছু ধোয়া হয়নি, তো এগুলো সব সকালে ধুয়েছি, এগুলো সব গুছিয়ে রেখে দেবো। এই দেখো বাসনগুলো রেখে দেবো। এই কাপগুলো আমি এইখানে রাখি গুছিয়ে, কেননা এগুলো ভেঙে যায়, যেখানে সেখানে রেখে দিলে ভেঙে যায়। দেখো বাসন গোটানো হয়ে গেল। রান্নাটা হয়ে এসছে, আর আজকে আর কিছু রান্না করব না। এই দেখো রান্নাটা হয়ে এসছে, আর একটু ফুটে গেলে নামিয়ে দেবো। তো আজকে আর কিছু রান্না করব না, কারণ আমি তো একা খাবো, একার জন্য কত কি রান্না করবো। আর তো সবজি একা খাওয়া যায় না, আর বড়ও খাবে না, ও বাইরে খায়, এখানে কাজ করে ওখানেই খায়। তো একার জন্য আর কিছু করবো না। ভালো লাগে বলো তো একার জন্য সবজি খেতে, একা মানে রান্না করতে ভালো লাগে না। তো সেই জন্য মাছের ঝোল করে নিলাম। আর ছেলেরা ওই যে মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে, আর আমি মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নেবো। দুপুরে ভাতটা খেয়ে নেবো, রান্না হয়ে গেলে খেয়ে নেবো। দুপুরে ভাত খেতে বসলাম, তো আমার ছেলে বলছে যে খাবো না। আমি বললাম না, একটু খা, পরে ভালো লাগবে না, ভাত ওগুলো তো খেতে হবে না, অল্প দিচ্ছি না, খেয়ে নেব। মাছের তেল তুলে রেখেছিলাম, তেলটা দিয়েও খাবে ভাতটা।
না, কিছু নেবে না, শুধু মাছের তেল দিয়েই খেয়ে নেবে মাছের তেল। আমি নিলাম একটু মাছ। এই দেখো স্কুল থেকে এলো, স্কুল থেকে এসে ও ড্রেস চেঞ্জ করে আবার ও টিউশন পড়া করছে। ও টিউশন পড়াগুলো হয়নি, সেই জন্য ও পড়াগুলো করে নিচ্ছে। এখন 3টে বাজছে, ও 4টায় টিউশনি আছে, তাই ও পড়াগুলো করে নিয়ে একটু শুবে তো। না বললে হবে না, না খেলা নয়, 4টার সময় তো টিউশন আছে, 4টার সময় টিউশন আছে না, হয়ে গেল বললে হবে। করো পড়াগুলো করে না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে একটু শুবো। হয়ে গেল। আমার ছেলেকে টিউশনি ছেড়ে চলে এলাম, আর প্রচণ্ড মেঘ আছে, মেঘ করেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। কাণ্ড, আবার তো বৃষ্টি পড়ছে, দেখো বাবু দেখো, আবার বৃষ্টি পড়ছে। আমি আবার রান্নাঘর যাব, ভাত বসাবো, এ কি কাণ্ড, রোজ রোজ বৃষ্টি পড়ছে। আমার চা হয়ে এসেছে, চা খাবো। দুধ চা বানিয়েছি, বলেছি বিকেলে দুধ চা খেতে বিকেলে খুব ভালো লাগে, সেই জন্য আবার দুধ চা বানালাম আজকে। আর আমার ছেলে জ্বর এসেছিল, তো জ্বরটা একটু ছেড়েছে, ওর বলছে ভালো লাগছে শরীরটা আমার, তো ভাবছিলাম ডাক্তার দেখাতে যাবো, বলছে না মা আমি যাবো না, ডাক্তার দেখাবো না, আমার শরীরটা ভালো লাগছে। আর শুধু এমনিতে খেতে চাই না, ও সেই জন্য আরও বেশি করে বলছে যে না আমি ডাক্তার দেখাবো না, যাবো না আমি। বেশ ঠিক আছে, শরীরটা দেখছি তো না জ্বরটা ছেড়েছে আর ভালো লাগছে, শরীরটা ঘামছে, তার মানে জ্বরটা ছেড়েছে। তাই আমরা এখন চা খাবো, আমার বড় ছেলে, ছোটো ছেলে, আমি চা খাবো। ওর বাবা তো এখন আসেনি, এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। চাটা ঢেলে নেবো কাপে। বিকেলে এখন শুধু চা বিস্কিটই খাবো। এই দেখো আমার ছোটো ছেলে বসেছে, চা কেমন করে চা খাচ্ছে দেখো। আমার চা নিয়েছি, আমার বড় ছেলে চা দিয়েছি, আমরা সবাই চাটা খেয়ে নেব। রাতেকার আবার ভাত বসাতে হবে, চাটা খেয়ে রাতেকার জন্য ভাত বসাতে হবে। ভাত বসিয়েছি, ভাত ফুটছে। এদিকে ভেন্ডি ভাজা, আজকে রাতে হবে ভেন্ডি ভাজা, আলু দিয়ে দিয়েছি ভাতেই, আলু মাখা ভেন্ডি ভাজা, দিনে বানিয়েছিলাম মাছের ঝোল টক আছে, ওই দিয়ে রাতে ভাতটা খেয়ে নেবো আমরা। আর আমার বড় এই তো চলে আসবে এখনই, ও এসে বলবে রান্না হয়েছে, সেই জন্য ওর জন্য বেশি তাড়াতাড়ি রান্নাটা করা। আর আমার ছোটো ছেলেটা তো ঘুমিয়ে যায়, সেই জন্যে বেশি করে রান্নাটা তাড়াতাড়ি করে করা। আর ও তো আমার বর তো সেভাবে দিনে খায় না খাবার ঘরে, সেই জন্য ও ঘরে খাওয়ার একটু থাকে, এনার্জি থাকে যে ঘরে খাবার খাবো, সেই জন্য বলে রান্না হলো, তাড়াতাড়ি রান্না করো। হ্যাঁ, তাই রান্নাটা করে নিচ্ছি। এই দেখো আমার বর চলে এসেছে, হাত মুখ ধুলে ওকে চাটা গরম করে দেবো, খাবে। এই দেখো সাইকেলটা রাখলো, আর বৃষ্টি পড়ছে, ও তো ভিজে গেছে। এই দেখো হাত মুখ ধুয়ে ও ঘর ঢুকছে। এই দেখো বড়ের জন্য চা নিয়ে এলাম, ও এখন বাথরুম গেছে, ও এসে চাটা খেয়ে নেবে। এই দেখো আমার ছেলেরা খাবার খেতে বসেছে, ওদের খাওয়া হয়ে গেলে আমরা খাবো। ওর বাবা ওকে খাওয়ান দিচ্ছে, ও নিজে হাতে খায় না, খুব দুষ্টু, খাওয়ান
দিতে হয়। আর আমার বড় ছেলে এই দেখো আলু মাখা আর ওই যে মাছের তেল ছিল ওই দিয়ে ভাতটা খাচ্ছে আবার রাতেও। আর আমাদের হয়েছে দেখো ভেন্ডি ভাজা। এই দিয়ে আমরা হাতে ভাতটা খেয়ে নেব। এই দেখো আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেল, দরজা লাগিয়ে দিয়েছি, এরপরে দরজা লাগিয়ে দেবো। আমাদের আলু নেই সেরকম, কারেন্টে। আমার খেয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। আগামীকাল আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।